নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, মালা রায়ও। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা কলকাতা পৌর সংস্থার তরফে। টানা বিধানচন্দ্র রায়ের যে দৃষ্টিভঙ্গি, যে ভিশন, সেই ভিশন আজও কলকাতা কর্পোরেশন কাজ করছে। তাই তার জন্ম এবং মৃত্যু দিনে আমরা সবাই, আমি, মালা রায়, দেবাশিস কুমার, বৈষ্ণব চট্টোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায় সবাই আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানালেন। তিনি আমাদের মুখ্যমন্ত্রীর আগে তিনি এই মেয়রের চেয়ার অলঙ্কৃত করেছিলেন। চলতি মাসের শুরুতেই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে লিটার প্রতি 91 টাকা 76 পয়সা হয়েছে। সোমবার থেকেই রাজ্য জুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প মালিক সংগঠন। চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বছর 23-এর এক যুবকের। মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন টোটো চালকের 22 বছরের বন্ধু অক্ষয় মাহাতো। রবিবার ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পেশায় টোটো চালক সৌরভের। সৌরভের বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেরিয়া গ্রামে, তার বন্ধুর বাড়িও বেনাগেরিয়াতে। জানা গিয়েছে গত মাসের 22 তারিখ সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে বন্ধুর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটকুড়া এলাকায় কাজের সূত্রে গিয়েছিল। খাটকুড়া থেকে ফেরার সময় এলাকায় মানুষজন চোর সন্দেহে সৌরভ এবং তার বন্ধুকে মারধর করতে শুরু করে। কারণ সূত্রে জানা গিয়েছে খাটকুড়া এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল এবং সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি থেকেই জিনিসপত্র চুরির অভিযোগ তুলে তাদের দুজনকে মারধর করে গ্রামবাসীরা। পুলিশ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। রবিবার মৃত্যু হয় সৌরভের। ঘটনা তদন্ত করছে পুলিশ। শুনছিলাম যে ওরা খাটকুড়া গেছিল। খাটকুড়া কি কারণে গেছে সেটা জানি না। ওরা দুই বন্ধু গেছে, একই পাড়ায় দুজনের বাড়ি। ওখানে যেটা বললো আর কি পুলিশ বা অন্য কারো মুখ থেকে যেটা শোনা আমার, যে ওদেরকে মারধর করেছে চোর সন্দেহ। কিন্তু এমনভাবে মারধরটা করেছে, চোরই যদিও করে থাকে আমরা জানি না, সেটা তো প্রশাসন সেই তার তদন্ত করে তার করতো, বিচার করতো। কিন্তু যেভাবে মেরেছে এটা খুবই অন্যায়, মানে পুরো শরীরে বা হাড়গোড় পুরো ভেঙে দিচ্ছে। এবং সে প্রায় সেই 22 তারিখ থেকে আজ অবধি তার জ্ঞান ফেরেনি। আজকে সকাল আপনার 6:25 নাগাদ ডাক্তারবাবু যেটা বললেন মারা গেছে। ঝাড়গ্রামের পর হুগলি, চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, 23 বছরের যুবকের মৃত্যু। হুগলি তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, পেশায় গাড়ি চালক। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জনৈক বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত। বেধড়ক মারধর করেন তারা। আহত অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বিকাশ সামন্ত এবং তার ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। সাত সকালে কৌটো ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। বসিরহাট মহকুমার হারোয়া থানার খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা। শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজির মেছো ঘেরি থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মেছো ঘেরিতে পৌঁছলে সেখানে একটি বালতিতে ভর্তি 10টা কৌটো বোমা উদ্ধার করে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমাগুলি লুকিয়ে রেখেছে। সমাজ বিরোধী কাজ এবং এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই মেছো ঘেরির মালিক আক্তার হাজির বিরুদ্ধে। এর আগেও একাধিক অভিযোগ ছিল আক্তারের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলি উদ্ধার করেছে এবং নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি অন্যান্য মেছো ঘেরিতে কোনো বোমা রয়েছে কিনা তাও তল্লাশি করবে বলে জানিয়েছে হারোয়া থানার পুলিশ। আজকে ওরা এখন এলাকায় এসে আবার এই মেশিন বোম আবার মারার প্ল্যান তৈরি করতে, সাহেবের যা ভালো ভালো লোক ওই তোমার কালো এসছে, মোস্তান এসছে। এটা কি জেলা ছিল? না, এরা জেলে ছিল, এরা পলাতক ছিল, এরা এলাকায় ফিরেছে। এরা এলাকায় ফিরেছে। আজকে কি হয়েছে? আজকে এখানে বোম মারার জন্য, আমাদের মারার জন্য সাহেবের যারা ভালোবাসতো তাদের মারার জন্য প্ল্যান করে ওই বোম টোমরা মেখে আড়াই কাপ রেখে দিয়ে গেছে। আছে 10-12টা বোম আছে। আমাদের এলাকাতে এমনি ভয়ে তো মানুষ বাড়াতে পারছে না, তো আতঙ্কিত হয়ে রয়েছে, সন্ত্রাস কায়েম করতো। কিছু কিছু চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে, তারা এই প্ল্যানটা ওদের করাচ্ছে। এই আক্তার গাজী কোন দল করতো? ও দলের বাইরের লোক না, ও তৃণমূলে কোনোদিন স্থান দেয়নি। ও মোস্তানি কায়েম করে বলতে হবে দলের লোক। নিউ আলিপুর বাজার সংলগ্ন এলাকায় এক আবাসনের মিটার বক্সে আগুন। বেশ কিছুক্ষণ জ্বলতে থাকে আগুন। 20 মিনিট পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ততক্ষণে দমকল না আসায় স্থানীয় বাসিন্দারাই সহযোগিতায় নিয়ন্ত্রণে আনে আগুনকে। দমকল সূত্রে যা জানা যাচ্ছে, 10:50 নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। আমি বাড়িতে ছিলাম আর নিচে দেখছি পুরো ধোঁয়া হয়ে গেছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম আমার যা হাউস হেল্প আছে ওখান থেকে কী হয়েছে। তাহলে উনি বললেন কি নিচনে মিটার যা আছে মিটার পুরো জ্বলে গেছে। সব এসে আর আমার বিল্ডিংতে তো ফায়ার এক্সটিংগুইশার নেই, কিন্তু আশেপাশে থেকে সব ফায়ার এক্সটিংগুইশার জোগাড় করে এখন গিয়ে মানে 15 মিনিট পর আগটা পুরো কন্ট্রোল। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।